41 ডিগ্রি সেলসিয়াস। কেউ ব্যাঙ্গালোরে ঘুরতে আসছো তাহলে কিন্তু অশোকনগরে নিশ্চয়ই ঘুরতে আসো। লেখাই আছে কিংফিশার টাওয়ার, ওই সামনে নিয়ার বাই মানে 500 মিটারের। ওরম ব্যাঙ্গালোরের মধ্যে 100 বছরের রেকর্ড পার করলো 42 ডিগ্রি সেলসিয়াস। আজকে টুডে এন্ড গরম, বাপরে বাপ, অত্যাচার গরম হয়ে গেছে রে। তাও এই গরমের মধ্যে ঘুরবার আইছে, ঘোরাটা কি কমামু, কমার পারি না। স্কুটি নিয়ে আইছে, ফুফুর করে নেয় একদম, এত দূরে আইছে মানে হিসাব ছাড়া। জয়ানগর থেকে অল্প টুকু হাইটা আস্তে আস্তে পাই গেলাম অশোকনগর আসার পর তো আমার মাথা ঘুরে গেল গা। মাথা ঘুরার কারণটা হয়েছে এই সুন্দর, এত সুন্দর নাজারা, এই ভিউটা দেখার জন্য আমি বহুত দিন ধরে চেষ্টা করছিলাম। আজকে শেষ মাসে এই ভিউর সামনে আমি নিজে আজকে হাজির হয়ে গেছি গা। তো বন্ধুরা, এই জায়গায় বিশেষ একজন ব্যক্তির ঘর আছে। সে ব্যক্তিটার ঘর হয়েছে এই জায়গায়। সেই ব্যক্তিটার নাম, ডিটেলস তোমাকে সব কিছু আমি শেয়ার করতেছি। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখাও। তার আগে আমি কইতেছি, এই সামনে একটা 7 স্টার হোটেল, তার মধ্যে একটা বিগ বিগ সবের থেকে অনেক বড় শপিং কমপ্লেক্স। যে শপিং কমপ্লেক্স সকালে গেলে রাইতে বেড়ায়, একদম সারাদিনে দেখে শেষ করতে পারবো। এক্সেলেন্ট ভিউ। আর এই কমপ্লেক্সটার নাম হয়েছে দ্য কালেকশন। মানে মোবাইল দিয়ে যদি সারা দিনও ভিডিও করো তা শেষ করা পাবো না, মানে হিসাবে বাইরে সুন্দর। আমি নিজে লাইভ দেখে না, আমি নিজে পাগলের মতন হয়ে গেতেছি। পরে কথা হয়েছে, এই জায়গায় পলিউশনও কম আর এই জায়গায় ভিড়ভাড় কম। গরম কিন্তু অনেক, কিন্তু ভিড়ভাড় কিন্তু অনেক কম। কে লেগে এই জায়গায় কমার্শিয়াল এরিয়া না এটা। এই শপিং কমপ্লেক্স সামনে দিয়ে অল্প হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করার পরে সামনে আমার একদম চোখের সামনে পড়লো অনেক বড় একটা টাওয়ার। টাওয়ারের উপরে দেখলাম একটা ভিল্লা, মানে সেই রকম বড় বাংলো। বাংলোটার সামনে থেকে বিরাট মনে পড়লো কার বিল্ডিং হতে পারে, কার বিল্ডিং হতে পারে, কার টাওয়ার হতে পারে। জুম করার পরে লেখা থাকলো ওই জায়গায় কিংফিশার টাওয়ার। কিংফিশার টাওয়ারের কথা মনে পড়ার লগে লগে আমার বিজয় মালিয়ার কথা মনে পড়লো, যে আমাদের ভারতবর্ষ থেকে অনেক টাকা নিয়ে লুটফাট হয়ে মানে ফুর রয়েছে। এই কিংফিশারের মালিকের বাড়ি বলে এইটা, শালা এত বড় বিল্ডিং, এত টাকার মালিক। এই টাওয়ারের উপরে যেটা বিল্লার দামি 300 কোটি টাকার বিল্লার। এই বিল্লা মাথায় নষ্ট হয়ে গেছে। এটা গেটই আমি খুঁজে পাইলাম না। সাইডটা বলে মেন গেটই। এই মেন গেট খুঁজতে খুঁজতে মাথার গাম মাটিতে পড়ে না, মাটি ভিজাই গেল, কিন্তু আমি অন্তরে খুঁজে পাইলাম না গেট। যাই হোক, অবশেষে বিল্ডিংটা সামনের থেকে না দেখতে পেলে দূরের থেকে দেখে এখানে উপভোগ করছে। তা তো কবার পাবো যে বিজয় মালিয়া ঘরের সামনে দিয়ে গেছি, এত টাকা কবার পাবো, গৌরবের মধ্যে কবার পাবো। আমগো পাড়ায় যায় নিয়ে চিল্লিয়া দিয়ে কবার পাবো যে বিজয় মালিয়ার ঘরের সামনে দিয়ে আমি ঘুরে আইছি। তাই বন্ধুরা, জায়গাটা কিরকম লাগছে, যদি ভালো লাগছে তাহলে কমেন্ট করে নিশ্চয় জানাবা। আর যদি তোমরা বাইরের থেকে আসো তাহলে অশোকনগরে এখানে নিশ্চয়ই ঘুরবা। তাহলে গরমের মধ্যে আমি বেশি রোদের মধ্যে না যাই, এক গাছের নিচে সেওয়ার থেকে আমি ভিডিওটা ব্যাকগ্রাউন্ড তুমি দেখাইতেছি। আর নিজের লগে আমার নিজের ফটো দেখাইতেছি। নিজের ফটো মানে ভিডিও না দেখলে ভাববা অন্য জায়গা থেকে চুরি করছে, তার লাগে আমি নিজে লাইভ দেখাইতেছি। এটা হচ্ছে পিছন সাইডটা ভিউ। পিছন সাইডটা ভিউটা রোদের লিগে চিকচিকা বেশি দেখা গেছে, কিন্তু এই জায়গাটা অরিজিনালি খুবই সুন্দর। পলিউশন কম, ভিড় ভাড় কম। আজকে এমনি ভিড় কম, কিসের লিগে, আজকে হচ্ছে রবিবার। আর আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, রোদের লিগে গাইমা একদম মস্তি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার, সাবস্ক্রাইবার, বেল আইকনটা বা ফেসবুকে থাকলে ফলো জরুর করবা। টাটা, বাই।